আজকে নাদমান এবং তাইমানের বার্থডে পার্টি। তো পার্টির জন্য কিছু বেলুনস এবং আরও ভ্যারাইটিস কিছু আইটেমস নিতে হবে। তার জন্য একটা সুপার শপে চলে আসলাম। অলওয়েজ তাইমান যখন বাহিরে যেত আমার কুলেই থাকতো। যখন থেকে সে হাঁটা শিখেছে তাকে আমি কোনো মতে কুলে রাখতে পারি না। এইখানেও সেম, সে নামবেই নিচে, তাকে নামিয়ে দিলাম, এখন সে একা একা হাঁটছে। আর হাঁটার ফলে তার রেজাল্ট এই, মানে সে পড়ে যাচ্ছে। এখনও সে পুরোপুরি ব্যালেন্স করে হাঁটতে পারে না, কিন্তু তারপরে সে একা একাই হাঁটতে চায়, হাতটা পর্যন্ত ধরতে চায় না। কতটুকু দুষ্ট বুঝতে পারছেন? ধাপাস পড়ে গেল। যাই হোক, সব কিছু কিনে এখন দ্রুত বাসায় চলে যাচ্ছি, কারণ বাসায় যাওয়ার পর সব কিছু আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সন্ধ্যার দিকে বার্থডে পার্টি করব। বাসায় এসে সব কিছুর ফুপিদেরকে বুঝিয়ে দিয়ে আমি রেস্ট করতে চলে গেলাম। আর এই ফাঁকে ওর ফুপিরা সবাই মিলে ওদের বার্থডে ডেকোরেশন করা নিয়ে ব্যস্ত। তাইমানের ফুপিরা না থাকলে আসলে এত সুন্দর একটা ডেকোরেশনের আয়োজন আমি একা করতে পারতাম না। সবাই সব কিছু রেডি করছে, আর এদিকে তাইমান কি করছে দেখেন, রান্না বান্না করছে। তাইমান ওর নিজের কোনো টয়স দিয়ে খেলতে একদমই পছন্দ করে না। সে রান্নাঘর থেকে আলু, পেঁয়াজ, হাঁড়ি, পাতিল এগুলো দিয়ে খেলতে পছন্দ করে। কি যে ব্যস্ত তাইমান, বুঝতেই পারছেন, মানে ওর মতো ব্যস্ত মনে হয় আর কেউ নেই। আমাকে দেখে সে মেয়ে মেয়ে করছে। মোটামুটি সব কিছু রেডি, সবাই এখন একটু রেস্ট করতে গেল, কিন্তু তাইমানের কোনো রেস্ট নেই। এক সেকেন্ডের জন্য যদি সে রেস্ট নিত তাহলে মনে একটু শান্তি লাগতো আমার। সারাটা দিন ছোটাছুটি। এখন সে চলে যাচ্ছে কিচেন রুমের দিকে। কিচেনে আসার পর তার চোখে পড়লো পানির ফিল্টার। সেদিকে যাওয়ার খুব ট্রাই করছিল, কিন্তু ফুপি তাকে আটকিয়ে দিল। সব ফুপিদের আদরে তাইমান গদগদ। এখানে সবাই একটু আরাম করছিল, পিলো পাসিং খেলছিল, সেটা তাইমান এনজয় করে দেখছিল, আমিও দেখছিলাম, ভালোই লাগছিল। তো সবাই রেডি হতে চলে গেল। ফাইনাল লুক ছিল আমাদের এটা। কেমন হয়েছিল ডেকোরেশন অবশ্যই কমেন্টস করে জানাবেন। 2 বার্থডে বই একসাথে রেডি হয়ে চলে আসলো, কিন্তু ছোট বার্থডে বই মহা কান্না। দাদাভাইয়ের কোলে উঠে কান্নাটা একটু থেমেছিল, কিন্তু সে এখনো আবারও কান্না শুরু করে দিল। তার কান্নার জন্য কোনো ছবি ভালো করে তোলা যাচ্ছিল না, তাকে কোনোভাবেই রাখা যাচ্ছিল না। সবার সাথে ফটো সেশন চলছিল। এখন বাবা চলে আসলো, বাবাকে দেখে সে একটু শান্ত। কেক কাটা হবে এখন, দিদা ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছে। সবাই মহা খুশি। তাইমান এখন একটু স্থির, মানে বাবাকে দেখার পর সে একটু চুপচাপ। আজকের খাবারগুলো কিন্তু দারুণ সুস্বাদু ছিল। বিফ তেহেরি ছিল, আর সাথে ছিল চিকেন বিরিয়ানি এবং আরও কিছু স্ন্যাক্সও ছিল। আমার কাছে বিফ তেহেরিটা দারুণ লেগেছে। সবাই খাওয়া দাওয়া নিয়ে মহা ব্যস্ত। আর আজকের রান্নাটা কিন্তু করেছিল আমার শাশুড়ি। ছোট্ট পরিসরে বার্থডে পার্টিটা হলেও কিন্তু অনেক বেশি এনজয় করেছি আমরা সবাই, ফ্যামিলি মেম্বার্স বলে কথা। আর নাদমান এবং তাইমানের বার্থডে একসাথে কি করে হলো সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্টস করে পাশে থাকতে হবে তাইমান লাইফস্টাইলের। ধন্যবাদ।